পারফেক্ট নয়েজ ক্যান্সেলিং হেডফোনে যা যা থাকা দরকার তার প্রায় সবকিছুই ছিল সোনি XM3-তে। তাহলে কেন সোনি তাদের পরবর্তী জেনারেশনের XM4 বাজারে লঞ্চ করলো? ওয়েল, দ্য সিম্পল অ্যান্সার ইজ সোনি জাস্ট মেড ইট বেটার এক্সেপ্ট ওয়ান থিং, যেটা আমরা ভিডিওর শেষে এক্সপ্লেইন করব। সো দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো বর্তমানে এই হেডফোনটা মাত্র 27,000 টাকায় পাওয়া যাচ্ছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর ব্রাদার্স ইলেকট্রনিক্সে। ব্রাদার্স ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভিডিওর শুরুতেই বলে রাখি, হেডফোনটার বেশিরভাগ দিকই XM3 এর সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। এই জন্য শুধুমাত্র XM3 থেকে যে আপগ্রেড বা পরিবর্তন আনা হয়েছে সেই দিকগুলোতে বেশি ফোকাস রাখা হবে এই ভিডিওতে। আর আপনারা যদি XM3 এর রিভিউটা দেখতে চান তাহলে সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে, চাইলে দেখে আসতে পারেন। ওকে, প্রথমে তাহলে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। XM3 এর মতো এর বক্সটাও সিমিলার অ্যান্ড হিউজ। বক্সের উপরে হেডফোনটির হাইলাইটেড কিছু ফিচার যেমন 360 রিয়েলিটি অডিও, 30 আওয়ার্স অফ ব্যাটারি লাইফ অ্যান্ড হাই রেস অডিও স্টিকার দেওয়া আছে। বক্স ওপেন করলে প্রথমেই পাওয়া যাবে এই হেডফোন সম্পর্কে কিছু ইনফরমেশন এবং একটা ক্যারিং বক্স, আর নিচের দিকে রয়েছে কিছু পেপার ওয়ার্ক। When you open the carrying box, you will find the headphone which comes in whitish color, USB Type-C cable and a aux cable with splitter. So unboxing experience is almost same as XM3 and প্রথমবারের মতো হেডফোনটার দিকে তাকালে খুব একটা পার্থক্য চোখে পড়বে না XM3 এর তুলনায়। আমি গত 3-4 মাস ধরে XM3 আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি এবং সেটার সাথে পার্থক্য হিসাব করলে শুধুমাত্র একটা জিনিসই আমার নজরে লেগেছে, অ্যান্ড দ্যাট ইজ এখানে NFC লোগোটা 3D প্রিন্টেড, যেখানে XM3-তে ছিল জাস্ট পেইন্টেড। বাট হেডফোনটা পরার সাথে সাথেই কিছু পার্থক্য আমার নজরে পড়েছে। সামহাউ এই হেডফোনটা অনেক বেশি হালকা এবং কমফোর্টেবল মনে হচ্ছিল। দেন আমি খেয়াল করলাম হেডফোনটা ওজনে কিছুটা হালকা এবং হেডব্যান্ডের ফোম কিছুটা থিন করে রাখা হয়েছে। পাশাপাশি এর ইয়ার কাপসের ফোমটাও আগের থেকে একটু সফট করা হয়েছে এবং পাতলা করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি XM3 এবং XM4 দুটো হেডফোনই এক্সট্রিমলি কমফোর্টেবল ছিল এবং এই প্রাইস রেঞ্জের অন্য হেডফোনের কথা বলে লাইক বিটস সোলো WH-1000 হেডফোনটা আমি ইউজ করেছি কিছুদিন আগে এবং সেটার তুলনায় XM3 অ্যান্ড XM4 দুটোই অনেক বেশি কমফোর্টেবল ছিল, বাট XM4 ইজ দ্য মোস্ট কমফোর্টেবল ওয়ান। বাই দ্য ওয়ে, আপনারা যদি বিটস সোলো WH-1000 হেডফোনটা রিভিউ দেখে না থাকেন তাহলে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। Now I immediately noticed 3 features যেগুলো XM3-তে ছিল না। নাম্বার 1, ইয়ার ডিটেকশন। যদি হেডফোনটা রাইট ইয়ার কাপে তাকাই তাহলে দেখতে পাবেন একটা সেন্সর ব্যবহার করা হয়েছে যা XM3-তে ছিল না। সো হেডফোনটা কানে পড়লে কিংবা খুলে ফেললে অটোমেটিক্যালি গান প্লে বা পজ হয়। এখন এই ইয়ার ডিটেকশন ফিচারটা বর্তমানের 3-4-5 হাজার টাকা দামের হেডফোনেও ইমপ্লিমেন্ট করা হয়। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে সোনি তাদের লিজেন্ডারি হেডফোনটাতে এই ইয়ার ডিটেকশন ফিচারটা অ্যাড করেছে। Now the second one is automatic turn off feature. XM3 ইউজ করার সময় আমি কয়েকবার গান শুনে রেখে দিয়েছি অফ না করেই, কিন্তু পরের দিন দেখি চার্জ শেষ হয়ে গেছে। বিকজ XM3 doesn't turn off automatically, সো আপনি XM4-এ এই ফিচারটা পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার 30 মিনিট বা 5 মিনিটের মতো ইনঅ্যাক্টিভ থাকলে এই হেডফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যেটা আপনার ব্যাটারি লাইফকে অনেক বেশি সাপোর্ট দিবে। অ্যান্ড নাম্বার 3, 2 ডিভাইস কানেক্টিভিটি। এই ফিচারের মাধ্যমে একই সাথে দুটো ডিভাইসে হেডফোনটা কানেক্টেড থাকতে পারে, যেটা আমার ক্ষেত্রে পিসি এবং ফোনে একই সাথে ব্যবহার করতে পেরেছি। এর ফলে পিসিতে কোনো কাজ করার সময় ফোনে কল আসলেও হেডফোনটা না খুলেই কল রিসিভ করতে পেরেছি, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস ফিচার। নাও ইয়ার ডিটেকশন, অটোমেটিক টার্ন অফ ফিচার এবং 2 ডিভাইস কানেক্টিভিটি, এটাই ছিল XM3 থেকে XM4-এর মেইন কোর 3টা ডিফারেন্স, বাট এরপরেও ছোটোখাটো কিছু চেঞ্জেস এখানে আনা হয়েছে। নাও ফিচার ওয়াইজ ইট হ্যাজ সাম চেঞ্জেস, লাইক সোনি হেডফোন অ্যাপের মধ্যে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে যেটার নাম হচ্ছে স্পিক টু চ্যাট অপশন। অ্যান্ড এই অপশনটা অনেক বেশি ইন্টারেস্টিং, বিকজ গান শুনতে শুনতে যদি কারোর সাথে আপনার কথা বলার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট আপনি মুখ দিয়ে কোনো সাউন্ড করলেই আপনার মিউজিকটা পজ হয়ে যাবে। শুধুমাত্র মিউজিকই পজ হবে না, পাশাপাশি নয়েজ ক্যান্সেলিং অফ করে দেবে এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে অ্যাম্প্লিফাই করে শোনাবে। সো কেউ আপনার সামনে আসলো, আপনি জাস্ট কথা বলা শুরু করলেন, হেডফোনটা নয়েজ ক্যান্সেলিং অফ করে অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যাম্প্লিফাই করে দিল। That's a very good feature. Now this feature has both positive and negative side.
পজিটিভ সাইড হচ্ছে আপনার কারোর সাথে কথা বলার জন্য ম্যানুয়ালি প্লে বা পজ করতে হবে না। আর নেগেটিভ সাইড হচ্ছে আপনি গান শোনার সময় কোনো রকমের শব্দ করলেই হেডফোনটা তার মিউজিক পজ করে ফেলবে, যেটা অনেক বড় একটা ব্যাপার। অবশ্য আপনি চাইলে সোনি অ্যাপের মাধ্যমে এটার সেন্সিটিভিটিটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাহলে ফিচারটা অত অ্যাগ্রেসিভলি কাজ করে না। বাট আমার কাছে পার্সোনালি ফিল হয় এটা বর্তমানে এখনও পারফেক্ট না। অ্যান্ড পারফেক্ট করার জন্য সোনি এটাতে একটা স্পেসিফিক কোনো কমান্ড সেট করে দিতে পারে, হয়তো স্টপ সোনি এরকম কোনো একটা কমান্ড ভবিষ্যতে আসতে পারে, যেটা বললে গান প্লে কিংবা পজ হবে, তাহলে এই প্রবলেমগুলো আর থাকবে না। সো দেখা যাক সোনি কবে এরকম জিনিস ইমপ্লিমেন্ট করে। বাট আপাতত কাজ চালানোর জন্য আগের XM3 এর মতোই রাইট ইয়ার কাপে পাম টাচ করলেই এই ফিচারটা এনেবল হয়ে যাবে। এটা এমন একটা ফিচার যা আমি XM3-তে রেগুলার বেসিসে ইউজ করি, অ্যান্ড আই থিঙ্ক অন্যান্য কোম্পানিরও এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। এখন এই টাচ কন্ট্রোলের মাধ্যমে ডাবল ট্যাপে প্লে বা পজ করা যায়। নেক্সট বা প্রিভিয়াস সঙ্গে যেতে সামনে বা পিছনে সোয়াইপ করতে হয়, আর উপরে নিচে সোয়াইপ করলে ভলিউম বাড়ে কমে। অ্যান্ড আমার কাছে এই জেস্টার নেভিগেশন বাটন থেকে অনেক বেশি কনভেনিয়েন্ট মনে হয়। আর বাটনের কথা বললে এখানে পাওয়ার অ্যান্ড নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য দুইটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। পাওয়ার বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে অন কিংবা অফ করা যায়, অথবা পেয়ারিং মোডে নিয়ে যাওয়া যায়। আর নয়েজ ক্যান্সেলিং বাটনে সিঙ্গেল প্রেস করলে রেগুলার মোড, নয়েজ ক্যান্সেলিং মোড অ্যান্ড অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড এনেবল করা যায়, অথবা চাইলে এই জিনিসগুলো আপনি পুরোপুরি সোনি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। XM3 4 মাসের মতো এবং XM4 প্রায় 10-12 দিনের মতো ব্যবহারের পর আমার কাছে যে জিনিসটা ফিল হয়েছে, এই হেডফোনটাতে অনেকগুলো ফিচার আছে, বাট সেগুলো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই সোনি অ্যাপটা কানেক্ট করতে হবে, তাহলেই আপনি এটার আসল মজাটা পাবেন। লাইক 2 ডিভাইস কানেক্টিভিটি ফিচারটা শুধুমাত্র অ্যাপের মাধ্যমেই এনেবল করা যায়, অথবা 360 রিয়েলিটি অডিও সেটআপের জন্য আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে। ইভেন দ্য সেন্সিটিভিটি অফ নয়েজ ক্যান্সেলেশন এটাও আপনি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু হেডফোনের মাধ্যমে পারবেন না। 360 রিয়েলিটি অডিও সেট আপ করে নিলে মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স আরও ভালো হয়। স্পেশালি সাউন্ড স্টেজ ইমপ্রুভস আ লট, যেটি ওপেন টাইপ অডিও লিসেনিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করেছে। ইভেন নয়েজ সেন্সিটিভিটি কন্ট্রোলটা আরও অনেক দিক থেকে হেল্পফুল। লাইক বাসার মধ্যে ব্যবহারের সময় সেন্সিটিভিটিটা কমিয়ে রাখলে কেউ ডাকতে থাকলে শুনতে পারবেন, অথবা ফোকাস অন ভয়েস অন করে রাখলে আরও ক্লিয়ারলি কেউ ডাকাডাকি করলে শুনতে পারবেন। ইভেন দেয়ার ইজ অ্যান অপশন কল্ড অ্যাজ নয়েজ ক্যান্সেলিং অপটিমাইজার, যেটা আমি 15 সেকেন্ড ধরে সেট আপ করে নিয়েছিলাম, এবং এই 15 সেকেন্ড সেট আপ করে নেওয়ার পরে এটা আপনার সারাউন্ডিং বিবেচনা করে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড নয়েজ ক্যান্সেলিংটাকে সেট করে থাকে। সত্যি বলতে XM4 এর সাথে সোনি অ্যাপের যে ইন্টিগ্রেশন রয়েছে, সোনি অ্যাপের সাথে যেই নতুন ফিচার আছে লাইক মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, সেন্সিটিভিটি কন্ট্রোল, অথবা ইয়ার ডিটেকশন ফিচার, অটোমেটিক টার্ন অফ ফিচার, এই যে ফিচারগুলো রয়েছে সেই দিকগুলো বিবেচনা করলে XM3 থেকে XM4 অনেক অনেক দিকে এগিয়ে থাকে। তারপরেও দামে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স না, বর্তমানে মাত্র 27,000 টাকায় এটা পাওয়া যাচ্ছে। আর XM3, XM4 এর সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে বলবো দুটোতে সাউন্ড কোয়ালিটি একদম ইকুয়াল। কিছুটা বেস ল্যাকিংস আছে XM4-এ, আমি যেটা খেয়াল করেছি। XM3-তে বেসটা একটু বেশি পাওয়া যায়, XM4-এ বেসটা একটু কম পাওয়া যায়। এটা যার যার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, বাট আমি তারপরও আপনাদেরকে সাজেস্ট করবো XM4টা নেয়ার। আর আপনারা যদি XM3 বা XM4-এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানতে চান, তাহলে XM3-এর যে রিভিউটা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নাও দ্যাট ওয়ান থিং যেটা আমি বলেছিলাম ভিডিওর শেষে ডিসকাস করবো, অ্যান্ড দ্যাটস সোনিজ উইয়ার্ড নেমিং। আমি বুঝতে পারি না একটা হেডফোনের নাম কেন সোনি WH-1000XM3 বা XM4 কেন রাখতে হবে। তারা চাইলে একটা সিম্পল অ্যাপ্রোচে যেতে পারে। আমি জানি না, সোনির নিজের একটা প্রবলেম এটা, বিকজ তাদের স্মার্টফোনের নেমিংগুলো এরকম উইয়ার্ড হয়ে থাকে। অ্যান্ড আমার কাছে মনে হয় রিয়েলি সোনির এই জিনিসগুলো পাল্টানো উচিত। হয়তো তারা এটাতে XM3 আর XM4 জাস্ট এতটুকু রাখলেই পারে, কেন WH-1000XM3 XM4 করতে হবে, এটা আমার মাথায় আসে না। এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।